এই আন্দোলনের ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছেন দেখবেন যে তারা ছাত্র, যুবক এবং তরুণ। তার বাড়ি ছিল চাঁদপুর, জানি না এখন গ্রেপ্তার হয়েছেন নাকি দেশ থেকে ভেগেছেন। মনে রাখতে হবে, আমি ব্যক্তিগতভাবে খুশি যে আজকে কয়েকজন শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছেন। আমার অসুস্থতা এবং একটা জটিলতার কারণে এইবারের কোনো প্রোগ্রামে আসলে আমি দায়িত্ব কাউকে ফোন কলও দেই নাই। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আয়োজন করেছে, আমরা একটু লেটে শুরু করেছি। নেতৃবৃন্দ এসেছেন, বক্তব্য দিয়েছেন, যার ফলে হয়তো শহীদ পরিবারগুলোকে নিয়ে যেভাবে আমাদের একটা আয়োজনটা ছিল গুছানো, এইখানে কয়েকজনের ছবি দেখা যাচ্ছে। দেখেন এই যে ডান সাইডে এই ছেলেদের বয়স কত, 20 থেকে 25 বছরের মধ্যে যে এই যে 5 জন ছাত্র, ডান পাশে 4 জনের ছবি দেওয়া আছে, তাদেরও বয়স এইরকমই 20 থেকে 25-এর মধ্যে, একজন হয়তো বেশি হতে পারে। এই আন্দোলনের ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছেন দেখবেন যে তারা ছাত্র, যুবক এবং তরুণ। তো এই তরুণরা কেন জীবন দিয়েছিল, কেন রাজপথে বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছিল? কারণ তারা এই ফেসিবাদের নির্মম নিষ্ঠুরতা তারা চোখে দেখেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে যখন আমাদের উপরে হামলা হয়, একই বছর রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া এবং রাজীবের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে ওঠে। সেই আন্দোলনের থেকেই প্রকৃত অর্থে প্রথম প্ল্যাকার্ড শিক্ষার্থীরা তুলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন। এবং সেই আন্দোলনে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা বলেছিল, যখন তারা সড়ক নিরাপদের জন্য 8 দফা না 7 দফা পেশ করেছিল, তাদের যখন সান্ত্বনার বাণী শুনিয়েছিল গণভবন থেকে, তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছিল, আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনের ভাইদের প্রতি কি নির্মম আচরণ করা হয়েছে, সংসদে ঘোষণা দিয়ে প্রতারণা করেছে। কাজে এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন, এই আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের তরুণরা এই ফেসিবাদের প্রতারণা, তাদের নির্মম নিষ্ঠুরতাকে পর্যবেক্ষণ করেছিল। এবং তারা এই দ্রোহের মিছিল ক্যাম্পাস থেকে শুরু করে আপনারা এই যেমন গণ অভ্যুত্থানে দেখেছেন বাংলাদেশে, এখানে আমাদের সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ আছেন। 90-এর গণ অভ্যুত্থান হয়েছিল শহর কেন্দ্রিক, ঢাকা এবং চট্টগ্রামে হয়তো ওইভাবে একটা আন্দোলন হয়েছিল। 24-এর গণ অভ্যুত্থান সেই প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে গেছে, কারণ এই তরুণদের সংগঠিত চিন্তা ভাবনা এবং এই দীর্ঘদিনের সংগ্রাম। তো আমরা চাই আগামীর বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় গড়ে উঠবে। আগামীর বাংলাদেশে হানাহানি, মারামারি, বিভেদ, বিভাজনের রাজনীতি থাকবে না। আজকে আক্তারের সাথে একটি কথা আমরা ইনফরমালি বলছিলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা আলাপ আলোচনা করি, তখন আমরা এই কথাটি বলি, এই নির্বাচন আমরা সবাই চাচ্ছি যে নির্বাচন যথাসময়ে হোক, কিন্তু আপনাদের একটা কথা মনে রাখতে হবে, রাজনৈতিক নেতৃবৃন্দকে, এই গণ অভ্যুত্থানের সময় ছাত্র, যুবক, তরুণরা আন্দোলন করেছে ঠিক, তারা আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, একই সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে কিন্তু প্রথম গ্রেপ্তার করেছে। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এখানে বক্তব্য রেখেছেন। মিয়া গোলাম পরোয়ার থেকে খসরু ভাই, নজরুল ইসলাম খান, আন্দালিব রহমান পার্থ, এরকম অনেক নেতৃবৃন্দ, এনি ভাই ছিল, আমরা একসাথেই আপনার ওই ডিবির কার্যালয়ে ছিলাম। একজন এডিসি তার আচরণের কারণে পুরো ডিবি কার্যালয় তটস্থ ছিল, তার নাম ছিল শাহিন শাহ, এডিসি, তিনি অ্যাডমিন ছিলেন, তার বাড়ি ছিল চাঁদপুর, জানি না এখন গ্রেপ্তার হয়েছেন নাকি দেশ থেকে ভেগেছেন। তো এই কথাটা বললাম এই কারণে, এই সামনে যদি নির্বাচন বিলম্বিত হয়, নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয়, আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে।